নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার একটা বিবৃতি আপনাদের শোনাব। পুলিশ তার ভূমিকা এবং পুলিশের এই ভূমিকার কারণে পুলিশের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের যে পদক্ষেপ করা উচিত ছিল বা উচিত, যেটা তিনি কার্যত বলেছেন, আইপিএসদের অর্থাৎ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে ঠিক কী করা উচিত। আমি জানি না নরেন্দ্র মোদী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কাছে এই খবরটা পৌঁছেছে কিনা। যে কথা বিরোধী দলনেতা তিনি নিজে বলছেন, সেই পদক্ষেপ কেন্দ্রীয় সরকারই নিতে পারে, অথচ কেন নেওয়া হচ্ছে না এটা নিয়েও প্রশ্ন বারে বারে উঠছে। রাজ্যের মানুষের কাছে একটা অন্যরকম বার্তা যাচ্ছে। আগে বিরোধী দলনেতা ঠিক কি বললেন পুলিশ সম্পর্কে আমরা আগে শুনে নিই। আজকে কলকাতা হাইকোর্টের রাজ্য সরকার জানিয়েছে যে এটা 2023 সাল থেকেই হচ্ছে, 6 মাস অন্তর এটা নতুন করে রিনিউয়াল করা হয়, আর এইটা শুধু কেসি দাস থেকে ভিক্টোরিয়া পর্যন্ত বলবৎ আছে। রাজ্য সরকার অসংখ্য মিথ্যে কথা বলে কোর্টে, কোর্ট সেটা জানে। ভারতীয় জনতা পার্টিকে 100-র বেশি কর্মসূচি করতে হয়েছে হাইকোর্টে গিয়ে, তার মধ্যে আমাকেই নিতে হয়েছে 76টা, 76। আমার রামনগরে একটা রবিবার দিন কর্মসূচি রয়েছে, ওখানে একটা ধর্ষণ হয়েছে, তার সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের 7 জন যুক্ত, 2 জন জেলে গেছে। সেই কর্মসূচিরও এখন অব্দি পারমিশন দেয়নি। ন্যাচারালি রাজ্য সরকার এই ধরনের ভালো ভালো কথাগুলো কোর্টে এগুলো বলছে, আর আপনারা বলছেন, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। রাজ্য সরকার বিরোধীদের কণ্ঠরোধ করে এবং রাজ্য সরকার প্রধান বিরোধী দল বিশেষ করে বিজেপিকে কোনো কর্মসূচি করতে দেয় না। শ্যামবাজারের ধর্না বলুন, হাজরাতে 200 জন নিয়ে মিটিং বলুন, আর ধর্মতলার ধর্না বলুন, সব জায়গায় কোর্ট থেকে অনুমোদন নিয়ে আমাদেরকে পারমিশন নিয়ে করতে হয়। এমনকি সন্দেশখালিতে বিরোধী দলনেতাকে ঢুকতে গেলে 3 বার হাইকোর্টে যেতে হয় এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার আসা পর্যন্ত ওনাকে দাঁড় করিয়ে রাখা হয়, আমাদের মাটিতে রাস্তায় বসে থাকতে হয়। অথচ ওনাদের দলের মন্ত্রী বিধায়কদের জোড়া মন্ত্রী, তখন পার্থভৌমিক মন্ত্রী ছিলেন সুজিত বসু, নারায়ণ গোস্বামী এমএলএ, সুকুমার মাহাতো এমএলএ, তাদের ক্ষেত্রে কোনো পারমিশন লাগে না। এতে পশ্চিমবঙ্গে গণতন্ত্র যে বিপন্ন, আর মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের যে একমাত্র টার্গেট বিজেপি, এটা বারে বারে প্রমাণিত হয়েছে। সিপিএম এর এসব লাগে না, সিপিএম এর সঙ্গে ওদের সেটিং আছে, অর্থাৎ সিপিএম এর পারমিশন ছাড়াও প্রোগ্রাম করতে পারে। দরকার হলে প্রোগ্রামের জন্য পুলিশের ব্যবস্থাও থাকে। একদিন লালবাজার অভিযান ছিল সিপিএম এর, ওটা কথা বলে চেঞ্জ করে দিয়ে অন্যদিকে নিয়ে চলে গেছে। বলছি, এই থ্রেড কালচার নিয়ে নানা অভিযোগ উঠছে, তার মধ্যে দেখা যাচ্ছে যিনি পোস্টমর্টম করেছিলেন তার বক্তব্য নিয়ে একটা নতুন করে জল্পনা শুরু হয়েছে। মোদ্দা কথা হলো আরজিকর নিয়ে একটা জটিলতা কিন্তু এখনো স্টিল বজায় রয়েছে, এখনো অভয় বিচারও পায়নি। এই যে পরিস্থিতিটা, এটা কবে স্বাভাবিক হবে বলে আপনি মনে করছেন? সব কিছু সামনে আসবে, এই থ্রেড কালচার বন্ধ হবে, কবে সেটা? এই থ্রেড কালচার বন্ধ কোনোদিনও হবে না। পুলিশ যদি নিরপেক্ষ না হয় তাহলে থ্রেড কালচার বন্ধ হবে কেন? পুলিশ তো নিরপেক্ষ নয়, পুলিশ তো পার্টি ক্যাডার। আরজিকরের ঘটনার সময় পুলিশের প্রেস ব্রিফিং গুলো, তাদের যে ভাষাগুলো, এটা সাধারণ পুলিশ কনস্টেবল এএসআইরা নয়। আপনি সুপ্রতিম সরকারের যে ভাষা, ইন্দিরা মুখার্জির যে সাংবাদিক সম্মেলন, তাতে কি একবারও মনে হয়েছে যে এরা পুলিশ? তৃণমূলের মুখপাত্র মন্ত্রী নেতাদের থেকেও উপরে উঠে এক কাঠি বেড়ে যে ভাষাতে তারা অ্যাটাক করেছেন, আজকে অভয়ার বাড়ি থেকে রিয়াক্ট করতে হয়েছে যে ইন্দিরা মুখার্জি মিথ্যাবাদী, লায়ার। আর থ্রেড বন্ধ হবে কি করে? থ্রেড বন্ধ করতে গেলে হলে পশ্চিমবঙ্গ পুলিশের অন্তত গোটা 10 আইপিএস কে গ্রেপ্তার করতে হবে, অ্যারেস্ট করতে হবে। সেন্ট্রাল ক্যাডার এদেরকে তুলে অন্য রাজ্যে পাঠিয়ে দিতে হবে। আপনি যদি এদের কোমর ভাঙতে না পারেন প্রশাসনিক আইনগত ভাবে, তাহলে কোনোদিন এই থ্রেড কালচার বন্ধ হবে না। যারা থ্রেড করছে তারা জানে যে জিডি হবে না, এফআইআর হবে না, অ্যাকশন হবে না। পুলিশ আমাদের সঙ্গে আছে। পুলিশ মানে তৃণমূল, তৃণমূল মানে পুলিশ।
তো ন্যাচারালি থ্রেট কালচার কোনোদিন বন্ধ হওয়ার বিষয় নয়। আমার লেটেস্ট টুইটটা পেয়েছেন নাকি? শুনলেন, পুলিশ আধিকারিকদেরকে তাদের এই সময় এই অন্যায়ের কারণে তাদেরকে গ্রেপ্তার করা, কয়েকজন পুলিশ আধিকারিক আছেন তিনি বলছেন তাদেরকে গ্রেপ্তার করা উচিত, কিংবা তাদেরকে অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া উচিত। এই কাজটা না করলে এই রাজ্যের পুলিশ প্রশাসন মনে করছে তাদের কেউ কিছু করতে পারবে না, তারা নিজেদের ইচ্ছে মতো করে চালাচ্ছেন। এখন গোটা বিষয়টাতে এটা একটা প্রশ্ন উঠছে, বিরোধী দলনেতা যখন এটা উপলব্ধি করতে পারছেন, বিরোধী দলনেতা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি যখন এটা উপলব্ধি করতে পারছেন, কেন্দ্রীয় সরকার কি সে ব্যাপারে সেটা উপলব্ধি করতে পারছে না? নাকি তাদের অন্য কোথাও কোনো বাধ্যবাধকতা আছে, নাকি অন্য কোথাও কোনো সমস্যা আছে, নাকি আইনি কোনো জটিলতা তৈরি হতে পারে? এই সমস্ত কিছু নিয়ে কিন্তু রাজ্যের মানুষের মনেও একটা ধোঁয়াশা রয়েছে। আমার মনে হয় রাজ্য বিজেপি যেটা চাইছেন, কেন্দ্রীয় বিজেপি সেটা এই মুহূর্তে সেটাকে রূপায়িত করার ক্ষেত্রে কোথাও একটা দোলাচলে রয়েছে, কারণ তাদেরকে সর্বভারতীয় প্রেক্ষাপট মাথায় রেখেই এগোতে হয়। সেক্ষেত্রে আমাদের রাজ্যে একটা কার্যত মাৎসন্যা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার পরিচালনা করার ক্ষেত্রে। পুলিশ কার্যত তৃণমূল কংগ্রেসের লেঠেল বাহিনীতে পরিণত হয়েছে, এই অভিযোগ বারে বারে উঠছে। এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার নীরব কেন, এটা নিয়েও প্রশ্ন উঠছে। আমাদের গোটা রাজ্যের মানুষের দাবি কেন্দ্রীয় সরকার তার নীরবতা ভেঙে নরেন্দ্র মোদী, অমিত শাহরা তারা দ্রুত পদক্ষেপ করুক, রক্ষা করুক এই রাজ্যকে। আমাদের নজর থাকবে এই সমস্ত বিষয়ের উপর। আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।